অ্যাডিনিয়ামের ব্যাপারে অনেক কিছু এখন এই বর্ষার সময় অ্যাডিনিয়াম নিয়ে কথা বলাই মানে একটা বিপজ্জনক ব্যাপার। কারণ বর্ষাতে অ্যাডিনিয়ামকে রক্ষা করে রাখাই মুশকিলের ব্যাপার। কিন্তু আমি এখন আজকে অ্যাডিনিয়াম গুলো ব্যাপারে যা বলবো, আপনারা একটুখানি স্কিপ না করে দেখবেন। কেন কেননা এগুলো যেই চারা, সেই চারাগুলো যেভাবে করা হয়েছে বা এগুলোকে কেমন করে আমি রেখেছি, কিভাবে রাখলে পরে এগুলো ভালো থাকবে বা কিভাবে রাখলে খারাপ হয়ে যায়, ভালো খারাপ সবটাই আমি বলবো। তো আপনারা স্কিপ না করে দেখবেন। আর আমি যতটুকু আমার এই গাছগুলো করতে আমার যা সুবিধা অসুবিধা যা যা কিছু হয়েছে সবটাই আমি আপনাদেরকে দেখাবো, বলবো। আর একটুখানি এইগুলোতে একটু খাবার টাবার দিয়ে দেবো আর কি। এখন যদিও বর্ষার সময় খাবার দেওয়া একদম নিষিদ্ধ এদিকে অনেক, যে রকম অর্গানিক খাবার কিছু আমরা দিই যদি, সেটা মানে সাংঘাতিক ব্যাপার। সবকিছুর থেকেই গাছের ক্ষতি হতে পারে। গাছকে বেশি গোড়াতে নাড়াচাড়ি করাটা একদমই ঠিক না, তবু আমার দিতে হবে। এই জন্য আমি এখন ভিডিও করে দেখাচ্ছি আপনাদেরকে যে আমি কেমন করে কি করছি, বা এই চারাগুলো আমি কিভাবে করছি। আমি একটা একটা করে শুরুর থেকে দেখিয়ে যাচ্ছি আপনাদেরকে। এগুলো আমার বিচির চারা, এগুলো বিচির চারা না, এগুলো সমস্ত বিচির চারা। তার মধ্যে এগুলো হলো গাছ যে ছেটেছিলাম সেই ডালের চারা। এগুলো এই যে ফুল এসে গেছে, কলি এসছে, ফুল ফুটবে, কিন্তু খাবারের অভাব একদম। তো গাছের পাতা কিছু নষ্ট হয়ে যাচ্ছে। আর হলো এইগুলো বিচির চারা। গত বছর আমার যে বিচি হয়েছিল সেই বিচির চারা, একই সাথে চারা, একই একটা বিচির চারা, কিন্তু যে কোনোটা একই একই গাছের একই বিচি থেকে যেই ফলের থেকে যে বিচি বেরিয়েছে, একসাথে করা চারা, দুবারে চারা করেছি তা না, কিন্তু একসাথে করা চারা আমি দেখাচ্ছি। এই যে এইরকম মোটা কডেক্স হয়ে গেছে, এই যে কডেক্স হয়েছে, আবার এটার এই অবস্থা। শুধুমাত্র আমার মেনটেনেন্সের ডিফারেন্সের জন্য আর কি, যে আমি কোনোটা এই এইগুলো এই চারাগুলো, এই যে ছোট চারাগুলো আমি একটু বেশি যত্ন করে, এই চারাগুলো এগুলোকে আমি একটু বেশি যত্ন করে বারান্দাতে রেখেছিলাম, যেখানে রোদ লাগে কিন্তু বৃষ্টির জল পড়ে না। এই চারাগুলো সমস্ত এগুলো রেখেছিলাম। এই যে এইগুলো সব চারা, একটা দুটো চারা একটু ভালো হয়েছে, বাকি সব চারার এই অবস্থা। তো আমি এগুলোর এই অবস্থা দেখে অল্প কিছুদিন আগে সব এনে উপরে তুলে দিয়েছি। আবার যে আরো রয়েছে আমার ওখানে চারা, ওইগুলো ওই চারাগুলো কিন্তু এই বৃষ্টির মধ্যে পুরোটা, বৃষ্টি শুরুর থেকে এই বৃষ্টির মধ্যেই আছে এইগুলো, এই চারাগুলো। তো এগুলোর কিন্তু কিছু হয়নি, বরং এগুলো স্বাস্থ্য ভালো হয়েছে বৃষ্টির জলে। আর ওই যে ওইখানে আরো কতগুলো চারা আছে, ওইগুলোরও কডেক্স আমি দেখাচ্ছি। যে প্লাস্টিকের ছোট ছোট কন্টেনারে লাগিয়েছিলাম কডেক্স, এই যে কন্টেনার ভেঙে রোদে জলে কন্টেনার ভেঙে এরকম অবস্থা হয়ে গেছে, কিন্তু কডেক্স কিন্তু ভালোই আছে। এই যে ভালো একদম, এই যে এই দেখতে পাচ্ছেন কেমন সুন্দর কডেক্স আছে। আর এই যে আমার যত্নের গাছ, এগুলোর এই অবস্থা। এই যে সবগুলোরই এক অবস্থা। তার মধ্যে আমি বোধহয় 15 দিন আগে হবে আমি এনে ভাবলাম যে এগুলোকে
বেশি যত্ন করে রেখে গাছগুলো আমার গ্রোথ নেই, তো আমি এগুলোকে ওপরে এনে রেখেছি। তাতে কি হয়েছে, এই যে সমস্ত গাছ আমার বৃষ্টি যেগুলোতে শেকড় তেমন ভাবে বেশি যেতে পারেনি, সমস্ত এই যে পচে গেছে, অনেকগুলো গাছ পচে গেছে। তো এগুলোকে তুলে ফেলে এখন আমি এগুলো নিয়ে এসেছি যে এগুলোতে একটু মাটি দিয়ে দেবো। মাটির সাথে অল্প, খুব সামান্য 5/4 ভাগ বালি আর 1 ভাগ ভার্মি কম্পোস্ট দেবো। তো এই করবো, এই জন্য এখন নিয়ে এসেছি। এখন আসলে এই গাছগুলোতে কিন্তু যা দেখলাম আমি, বেশি যত্ন করলে পরে এগুলোর মধ্যে নানান রকম রোগের উৎপাত হয়। বড় গাছগুলো সমস্ত আছে আমার নিচে, এগুলোর আজ হঠাৎ করে দেখা যায় যেন কোনোটা কাঠ হয়ে গেছে। কাঠ হলে মানে সাইডে কোথাও না কোথাও একটুখানি হয়তো অ্যাটাক হয়ে গেছে, ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেছে। তো এই জন্য গাছগুলোকে না যেমন তেমন ফেলে রাখতে লাগে। তো এই এই চারাগুলো আমার এখন এই যে 1 বছরে এত সুন্দর কডেক্স হয়েছে আমার, এটা তো সাংঘাতিক গাছ একটা হচ্ছে। এটাকে আমি কিচ্ছু করিনি, এই যে 1 বছরে দেখা যাচ্ছে না, না এই যে 1 বছরের চারা এত সুন্দর কডেক্স হয়েছে। এখন আমি ভেবেছি এগুলোতে একটুখানি ওই যে 1 ভাগ ভার্মি কম্পোস্ট আর 4 ভাগ বালি। বালিটা শুধু বালি না, ছোট ছোট কাঁকড় আছে এটার মধ্যে, কাঁকড় মিশানো বালি। কাঁকড় মানে ওই কংক্রিটের গুঁড়ো টুড়ো এরকম থাকে, এগুলো আর কি, এগুলো মিশানো আছে এগুলোর মধ্যে। এই বালিটাই আমি এনেছি, যেখানটাতে আমার এগুলো ফেলা হয় সিমেন্টের কাজ টাজ করলে, বালি চেলে যেখানটাতে ফেলে বা কংক্রিট চেলে যেখানটাতে ফেলে, ওইখান থেকে বালিটা এনেছি। এটার মধ্যে অনেক কাঁকড় মিশানো আছে, কংক্রিটের টুকরো এগুলো আছে। তো এগুলোর মধ্যে আমি এখন 1 ভাগ, যেমন 5 ভাগ বালির মধ্যে আমি, এই বালিটার মধ্যে আমি 1 ভাগ ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিই। ভালো করে মিশাতে লাগবে, অল্প অল্প দিয়ে দেব, যাতে এগুলোতে খাবারের অভাব হয়ে গেছে। এইখানটাতে রেখেছিলাম 3টে চারা, এই যে 3টে চারা সবগুলোই কিন্তু ভালো হয়েছে, এই যে কডেক্স গুলো ভালো হয়েছে। আমি সিজনটা চেঞ্জ না হওয়া পর্যন্ত গাছকে তুলে সরানোর মতো সাহস আমার নেই, সেই জন্য এইটার মধ্যেই অল্প করে আমি এগুলো দিয়ে দেব। খুব সামান্য করে ভার্মি কম্পোস্ট দিচ্ছি, দিয়ে এই যে গাছগুলোর, এইগুলো কিন্তু সেই পুরোটা বৃষ্টি যাচ্ছে এত বেশি। এইবার তো শীতের পরে আর বন্ধ নেই, বৃষ্টি চলছেই চলছে। তো এইভাবে গাছ কিন্তু ভালো হচ্ছে আমার এই গাছগুলো। দেখালাম যে যেগুলোকে বেশি যত্ন করে আমি বারান্দাতে রেখেছিলাম, জল পড়ে না মতো জায়গাতে, আর যখন প্রয়োজন হয়েছে কদিন পর পর জল দিয়েছি, সেই গাছগুলোর আমার গ্রোথই নেই। আর এইগুলোর কোনো রকম কি বলবো, প্রোটেকশন ক্ষমতাই নেই। আমি এনে বাইরে দিয়েছি যখন, তখন এইগুলো এতগুলো গাছ আমার মরে গেছে। এই যেগুলো, এই কন্টেনার গুলো সবগুলোতে এই গাছগুলো ছিল। এখন আমি এই সময়টাতে কেউ এরকম দেবে না, কিন্তু আমার না দিলে পরে, আগে একটা গাছে আমার এসছিল কলি, এই যে ডাল থেকে চারা, এগুলো গাছ যখন ছাঁটাই করা হয় তখন ডালগুলো কিচ্ছু না, শুধু বালির মধ্যে গুজে রেখে দিলে শেকড় হয়ে যায়, তারপর তুলে লাগিয়ে দিলে সুন্দর গাছ হয়ে যায়। তো এই যে এই এমন সুন্দর কলি এসছে এতটুক গাছে আমার, এইটাতেও কলি এসছিল আগে একবার,
কিন্তু বেশি রোদ হয়ে আবার গেছিল। আসছে হ্যাঁ, আবার কলি আসছে। আসছে হ্যাঁ, আমি জানি আবার আসবে, গাছ তো আমার ভালো আছে। তো আমি এই জন্য এগুলোতে ওই অল্প ভার্মি কম্পোস্ট, বালি আর ইয়ের পিচের গুঁড়ো মিশানো এগুলো দিয়ে দিয়েছিলাম। তো আমি এইটাকে দেখেই আমার মনে হয়েছে যে এখন আবার কলি এসছে, আমি যদি গাছকে কিছু খাবার না দিই পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমি একটুখানি অল্প করে দিতে লাগবে, যাতে এইটার যে এখন যে কডেক্সের মতো হয়ে হয়ে আসছে, অনেকটা কিন্তু গোড়া অনেক মোটা হয়েছে এটা। এই যে উপরটা এরকম সরু, এই গোড়াটা কিন্তু মোটা আছে। এইরকম করে দিয়ে আমি রেখে দেবো এইগুলোকে। এই যে আরেকটা, এটাকে দেখতেই পাচ্ছেন, এটাকে কিন্তু তুলে যখন নাকি সিজনটা চেঞ্জ হবে তখন তুলে এটার শেপটা এত সুন্দর হয়েছে। এই যে শেপটা এরকম করে এসছে, এটার শেপটা খুব ভালো হয়েছে। এটাকে আমরা ওইভাবে লাগাতে পারবো। তো এইগুলোকে ঢাকলে হবে না, সাইড দিয়ে এরকম করে দিয়ে দেব, যাতে গাছ একটু খাবার পায় কিন্তু শিকড়টা ঢাকা না পড়ে। এরকম করে দিয়ে দেবো। আর এই যে গাছটা, এটাকে আমার এটার থেকে বের করতেই লাগবে, কারণ পুরোটা ভেঙে গেছে। যখন রোদ হয় তখন এটা কিন্তু উম, একদম শুকিয়ে পাতাগুলো একদম চুপসে যায়। তো এই জন্য এটাকে আমি ভেঙে, এই যে সবচাইতে ভালো হয় যদি মাটির কন্টেনার পাওয়া যায়। আমাদের এখানে মাটির কন্টেনারের খুব অভাব। তো আমি এই গ্লাসগুলো এনেছিলাম কিছু। আর এইটা টুকরো ছিল তো এখানে, এখন একটা টুকরো পাচ্ছি না। তো আমি এই যে টুকরো করে নিয়েছি, এটার মধ্যে দেখা যাচ্ছে টুকরোটা, এই যে বাইরে ভেতরে এরকম করে ফুটো করে নিয়েছি। এখানে আমি এই যে ইটের টুকরো দিয়ে নিচ্ছি, যাতে জলটা বেরোতে কোনো রকম অসুবিধা না হয়। এখন এই বালি, কাকুর মিশানো বালিটা যে, এটা আমি এই করে দিয়ে, বেশি চাপবো না, তাহলে আবার ডিস্টার্ব হয়ে যেতে পারি চেপে গেলে পরে। গাছকে বুঝতে দিলে হবে না যে গাছ এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। গাছের বসার জায়গা আলাদা হয়ে গেল, সেটা গাছকে বুঝতে দিলে হবে। বুঝতে না দিয়ে যদি আমরা চেঞ্জ করে দিই তাহলে কিন্তু ইচ্ছে হবে না। এই অবস্থা হয়েছে এই টবটাতে যে লাগিয়েছি, ছোট্ট একটা কন্টেনারে লাগিয়েছিলাম। এগুলো একদম ছোট ছোট চারা ছিল, এইটুকু একটু চারা, এগুলো লাগিয়েছিলাম। তারপর ঠিক আছে, বাড়িতে বিচি যদি তৈরি হয় তাতে কিন্তু খুব ভালো, নিজের ইচ্ছে খুশি মতো গাছকে তৈরি করা যায়। এখন আমি এটাকে এই বসে কিচ্ছু করব না, বসিয়ে দিলাম। তো সাইডে একটু ফাঁকা আছে, এই যে ফাঁকাগুলো, এইগুলোর জন্য আমি একটুখানি একটু একটু মাটি দিয়ে দিচ্ছি সাইড গুলো, এরকম করে। এই হয়ে গেল আমার, এটা তুলে লাগিয়ে দিলাম। ওই রকম ভাবে শেকড় একটু নাড়া লাগেনি, শেকড়ের থেকে একটু মাটি আমি ছড়তে দিইনি। আর এটাকে যে লাগিয়েছি, এই যে পুরো শেকড়টা বাইরে রেখেছি, সাইডে সাইডে আমি একটুখানি একটুখানি দিয়ে এই যে এরকম করে দিয়ে দিলাম, যাতে গাছ একটু খাবারও পায়, কিন্তু গাছের ওই রকম কিছু প্রবলেম না হয়। এখন এই যে আছে, এগুলো কি হয়েছে, বৃষ্টিতে জোরে বৃষ্টি পড়ে তো তো সমস্ত মাটি বেরিয়ে গেছে। এখন এইগুলোতে আমার কিছু যদি না দিই তাহলে কিন্তু গাছ এই নষ্ট হয়ে যাবে। আমি এগুলোকে কডেক্সটাকে পুরো বাইরে রেখে এরকম করে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি, সাইডগুলো
বন্ধ করে দিলাম, নইলে পরে একদম ফাঁকা ফাঁকা হয়ে রয়েছে, ওই ফাঁকাগুলোর মধ্যে পোকাতে বাসা করে ফেলে। কিন্তু এইসব গাছগুলো যে এটা কন্টেনার পাল্টানো দরকার, কিন্তু 3টে গাছ একসাথে, আমি এটাকে কন্টেনারও পাল্টাতে পারবো না, মাটি দিলে সাইড দিয়ে পড়ে যাবে। তো একটু একটু যে জায়গা থেকে পড়বে না এমন জায়গাতে এরকম অল্প করে দিয়ে দিচ্ছি, যাতে গাছগুলো ভালো থাকে। একসাথে লাগানো ছিল চারাগুলো, ভেবেছি একটু বড় হলে আলাদা করে ফেলবো, কিন্তু আর আলাদা করা হয়নি আর কি। ফাঁকা হয়ে গেলে এগুলো ধুয়ে বেরিয়ে যাবে, তবু কিছুটা তো এরা খাবারটা টানতে পারবে। এত ভালো কডেক্স হয়েছে, এমন সুন্দর। এইটুক মাত্র কন্টেনার, এইগুলো তো ওই আইসক্রিমের কৌটোগুলো, এগুলোর মধ্যেই আমার কাছে তখন কন্টেনার ছিল না, ছোট কন্টেনার ছাড়া লাগাতে পারছিলাম না, কিছু ছিল না, তো কিছু আইসক্রিম তৈরি করার জন্য কিছু কন্টেনার বাড়িতে ছিল, এইগুলোর মধ্যে আমি রেখে দিয়েছিলাম চারাগুলো লাগিয়ে, পরে জায়গা মতো ইয়ে করবো। এই যে এরকম এরকম কাকড় গুলো আছে, এই আছে, এই যে আছে, এগুলো মিশানো আছে আর কি, এগুলো দিয়ে এরকম করে আমি সবগুলোকে করে দেবো। আর কিছু আছে যেগুলো নাকি চারা একদমই খুবই কাহিল অবস্থা হয়ে গেছে, এগুলো এই যে এটাতে মাটি নেই, আরো আছে এরকম মাটি নেই মতো, এই যে আরেকটা, এটাকে তুলেই লাগাতে লাগবে, এই যে ভেঙে গেছে, মাটি নেই। আমি এটাকে আগে একটু মাটি দিয়ে নিচ্ছি জলে ভিজিয়ে। আর এরকম গ্লাসগুলো কিনে যদি আপনারা লাগান আর কি, গ্লাসগুলো এই যে মাটির গ্লাসগুলো কিনে আর জলে ভিজিয়ে রাখবেন, তারপরে একটা পেরেক টেরেক দিয়ে এরকম এরকম করলে পরে ফুটো হয়ে যায়। দইয়ের হাঁড়িগুলোকেও আমি এইভাবে ফুটো করে ফেলি। আর আমার একটা অস্ত্র আছে, তাও তো এটা এটা ফ্লিপকার্টের থেকে কেনা, এই যে এই এই জিনিসটা, এইটা আছে। তারপর দেখাচ্ছি আমি, এই যে কাটার, তারপর এই যে এইগুলো, এই জিনিসগুলো কিন্তু ভীষণ কাজের। আপনারা ইচ্ছে করলে এই জিনিসগুলো আমার ভিডিওগুলোতে আমি যেগুলো থেকে এনে, যে জিনিসগুলো আমার বিশেষ কাজে লাগে বাগানের কাজে, আমি সেই জিনিসগুলোর দেখাচ্ছি। এটা তো একেবারে আমার, এটা ছাড়া আমার চলেই না আর কি, সব আসলেই এটা হাতে করে নিয়ে আসতে হয়। আর এইগুলো ভীষণ কাজের, তো ভালো, খুব ভালো। আপনারা ইচ্ছা করলে এই ফ্লিপকার্টের মারফতে এগুলো কিনে বাগানের কাজ করতে পারেন, ভালো জিনিস। আমি একটু বলে দিলাম আর কি, আমার এটা দিয়ে আমি কাজ করে আরাম পাই বা আমার গাছগুলো ভালো থাকে। তো আমি এখন এই গাছটা, যে এই গাছটা তো একদম এই যে ভেঙে গেছে, এটাকেও আমি এইভাবে চেষ্টা করব যাতে তুলে বসিয়ে দিতে পারি। এই যে মাটি নেই, এই অবস্থা, বুঝলে তো। তো এইটার মধ্যে আমি এই যে বসিয়ে দিলাম, তাহলে গাছগুলো বেঁচে যাবে। নইলে আমার এই ছোট ছোট চারা একটু একটু করে দিয়ে দিচ্ছি আর কি সাইডে, এই যে হালকা করে ভার্মি কম্পোস্ট মিশিয়ে দিয়েছি, আর এইরকম করে এরকম করে দিয়ে দিলাম। ছোট গাছগুলোকে এরকম আমি যেমন বললাম, গাছগুলো যাতে কোনো রকম, যদি আপনাদের এরকম থেকে থাকে আর গাছ এরকম নষ্ট হয়ে যাচ্ছে, দেখে মনে হচ্ছে যে গাছ তো আমার নষ্ট হয়ে যাচ্ছে এই অবস্থা, এটাতে জায়গা আছে, আমি এটাতে দিয়ে দিতে পারবো। জায়গা না থাকলে পরে ওইরকম ভাবে ঠেলে, এগুলো তো বালি বালি তো, শুধু ঠেললে পরে কিন্তু এরকম চাকার মতো হয়ে উঠে আসবে, তখন ওইটার উপরে ওইটাকে তুলে আরেকটা কন্টেনারে লাগিয়ে দেবেন, একদম গাছের শেকড়ে যাতে কোনো রকম নাড়াচাড়ি না লাগে। আমি এটা তুলবো না, কারণ এটা পুরো এতখানি জায়গা আছে, এই জায়গাটাতে আমি মাটি দিয়ে দিচ্ছি। আর এখন এই বর্ষার সময় সবচাইতে বড় জিনিস হলো গাছের গোড়ায় যাতে এই ঘাস টাস গুলো না হয়। আমার তো হয়ে যায়, আমি আরেকটা ভিডিওতেও বোধহয় বলছি যে আমি সামলাতে পারছি না এখন, আমার গাছের এত পরিমাণ গাছ হয়ে গেছে, আমার দেখার মতো বা করার মতো আরেকজন কেউ
লোক নেই, সব আমি নিজের হাতে করি যেহেতু, সেই জন্য আমার একটু প্রবলেম হয়ে যায়। এই যে এটা দেখতে পাচ্ছেন কতখানি শক্তিশালী হয়েছে এই গাছটা। এটা কিন্তু আমার ওই ডাল কেটে যে গুজে রেখেছি সেই ডালের চারা। তো এইগুলোতে তো ফুল, এটাতে ফুল চলে এসেছিল, খুব বেশি রোদ হয়েছিল কয়দিন, আর আমি জল দিতে পারিনি, আমি বাড়িতেই ছিলাম না তখন, কলিগুলো ধরে গেছে। আবার কলি আসবে, আসবে কলি আবার। কলি এসছে, আমি কোন যাই হোক, তো এই যে আমার ঘাস হয়ে গেছে, ঘাস হতে দেবেন না গোড়াতে। ঘাস হলে পরে নানান রকম পোকা মাকড়ের উপদ্রব হয়, এগুলো যাতে কোনোভাবে না হয় সেই জিনিসটা লক্ষ্য রাখবেন। আর ফাঙ্গিসাইড একটুখানি দিতে পারলে খুবই ভালো হয়। আমি তো বলি ফাঙ্গিসাইড 15 দিনে একদিন অন্তত পক্ষে এই বর্ষার মধ্যে ফাঙ্গিসাইড দেবেন। আমি দিই না, সত্যি কথা বলছি, আমি দিই না, মানে দিতে পারি না। আমি তো হলুদ গুলে দেই, সেই কাজটাও আমার করা হয়ে ওঠে না। যখন দেখি কোনোটাতে কিছু একটু সন্দেহজনক মনে হয় তখন ওইটাতে আমি দিই। কিন্তু এইরকম করাটা একদমই ঠিক না। অ্যাডভান্স এগুলোর জন্য ব্যবস্থা নিতে লাগে, যাতে গাছে ঘাসগুলোতে কি হয়, সারগুলো টেনে ফেলে, আর ওই পোকা মাকড়সা এই সমস্ত উৎপাত হয়ে যায়। এইখান থেকে একটা বেরোচ্ছে, কিন্তু আমি এটা এখন ভাঙবো না, ভাঙলে পরে খুব বৃষ্টি হয় তো, এই যে এখান থেকে একটা বেরোচ্ছে, এটা পরে কেটে দেওয়া যাবে, এখন থাক। এটাতেও আমি একটুখানি এই যে ভার্মি কম্পোস্ট মিশানো মাটি, এটা আমি একটুখানি বালি বালি আর কাকড় মিশানো, ভার্মি কম্পোস্ট মিশানো, এটা অল্প করে দিয়ে দিলাম। আজকে আমি এগুলোকে সব ওই শেডটার তলায় নিয়ে রাখবো, যাতে 2 দিন অন্তত বসে একটু টেনে যায়। মাটিগুলো ভীষণ রকম ভিজা হয়ে রয়েছে, এরকম করে আপনারা করুন। এই যে দেখতে পাচ্ছেন কেমন সুন্দর হয়ে এটার শেপটা তৈরি হয়েছে, একদম কলসির মতো মনে হচ্ছে এটাকে দেখতে। এইখানে একটা ধাপ হচ্ছে, তারপরে এইখানে আরেকটা ধাপ হচ্ছে, তারপরে আগাটা পরে বড় হলে কি হবে জানি না। এক্ষুনি কিন্তু শেপটা খুব সুন্দর হয়েছে, এই একটা গাছের শেপ খুব সুন্দর হয়েছে, এই যে গাছটা, এটার শেপটাও ভালো হচ্ছে। এগুলো সমস্ত ওই বিচির চারা, একটু দেরি হয় বিচির চারাতে ফুল আসতে, কিন্তু পডেক্স তো আমাদের সুন্দর হলে পরে কি বলে এটাকে, অ্যাডেনিয়ামের পডেক্সটাই তো মেন। তো এই জন্য এইগুলোকে আমরা এরকম ভাবে করে দেব। বিচির চারাটা এইরকম সুন্দর হয়, তারপরে গ্রাফট করে অন্য, এইগুলো তো সব সিঙ্গেল প্যাটেলের অ্যাডেনিয়াম বিচির চারা। তারপর ওইগুলো ডাল কেটেছিলাম, ওইগুলো সিঙ্গেল পেটেলেরই। আর ডাবল পেটেলের যেগুলো আছে সেগুলো এখনো আমি ছেটে গ্রাফট করার মতো কন্ডিশনে আসেনি, পাঠিয়েছি। যে গাছ খুব শক্তি কম ছিল গাছের, এই জন্য গাছকে আমি কাটছাট করে দেবো। এইভাবে আপনারা করতে পারেন। এইটা লাইটটা দিয়ে নাও, মনে হয় অন্ধকার হয়ে গেছে, আকাশটাতে খুব মেঘ। এই দেখালাম আমি আজকে বর্ষার মধ্যে অ্যাডেনিয়ামের চারা কিভাবে আপনারা এইভাবে করে করলে পরে আপনাদের অ্যাডেনিয়ামের চারাগুলো ভালো হবে, গাছ কিন্তু বেঁচেও যাবে আর নষ্ট হবে না। এগুলোকে এরকম করে দিতে লাগবে। তো আমি এইগুলোকে, আর একটু ওই ফাঙ্গিসাইড একটু দিয়ে দেবেন। আমি তো বললাম, কিন্তু কথাটা খুব সত্যি কথা, যে অ্যাডেনিয়াম কিন্তু অন্য কোনো কিছুতে কিছু করতে পারে না। অ্যাডেনিয়ামকে, গাছগুলো তো একটু বিষাক্ত টাইপের গাছ, অ্যাডেনিয়ামের কিন্তু যে রসটা বেরোয় এটা কিন্তু বিষাক্ত, কিন্তু এই জন্য অন্য পোকামাকড় খুব একটা বেশি নষ্ট করে না এই গাছগুলোকে। কিন্তু ওই যে ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায়, একটু যদি কোনোভাবে একটু খোঁচা লাগে বা কোনো রকম ভাবে একটুখানি নষ্ট হয়, ওইখান থেকে যে পচা লেগে যায়, সেই পচাটা ছাড়ানো মানে মারাত্মক অবস্থা। আমার 3-4টে গাছ এখনো ওই ভেন্টিলেশনে ছিল, তার থেকে বের করে এখন আইসিইউতে আনা হয়েছে, কিন্তু এখনো জেনারেল ইয়েতে যে ভালো অবস্থায় আসবে, জেনারেল সিটে আসবে, সেই রকম আনা যায়নি এখনো, বাইরে আনা যায়নি ওইরকম ভাবে।
কিন্তু গাছ বাঁচিয়ে ফেলছি, এখনো ওই আইসিইউতেই আছে আর কি। আরো কদিন পরে বৃষ্টি আর একটু কমলে তারপরে আমি বের করবো। এরকম ভাবে আপনারা করুন গাছের, অ্যাডেনিয়াম তাহলে মরবে না। আমার আমার তো কটা চারা মেরে ফেলছি, এটা আমার দোষ। এত শুকনোর থেকে এনে পুরো বৃষ্টির মধ্যে রেখে দিয়েছি, আর গোড়াতে যে শেকড় পুরো বাইরে ছিল। গাছের দোষ নেই, গাছের শেকড় পুরো এই বাইরে, একদম একেবারেই বাইরে ছিল আর কি শেকড়। এগুলোতে তো এরকম আর এখন নেই, এগুলো মরবে না একটাও, সবগুলোর শেকড় ভেতরেই আছে। তো বাইরে থাকাতে পচা লেগে গেছে বেশি বৃষ্টিতে। তো এই জন্য এরকম ভাবে করলে পরে কিন্তু অ্যাডিনিয়াম কিচ্ছু হবে না। আমি আগে প্রথম এইরকম দুটো ইয়েতে করে ঝাঁকাতে করে, একটা ঝাঁকাতে এনে রেখেছিলাম এইখানে, আর এক ঝাঁকা রেখে দিয়েছিলাম নিচে, যে দুটো ঝাঁকা ভর্তি আছে, একটা একটা নষ্ট হলে আরেকটা একটা আমার থাকবে, দুরকম ভাবে রাখি। যেটা অনাদরে পড়ে রয়েছে সেটা কিন্তু ভালো গাছ এরকম সুন্দর হয়েছে, আর যেটা বেশি আদর করে রেখেছি সেটা গাছের জন্য অতিরিক্ত আদর কোনো কিছু ভালো না, নষ্ট হয়ে যায়, বাচ্চারাও নষ্ট হয়ে যায় অতিরিক্ত আদরে। এরকম গাছগুলো অতি আদরে আমার কিছু গাছ নষ্ট হয়েছে। তো আপনারা এরকম ভাবে করুন। অ্যাডিনিয়ামের চারা যদি করে থাকেন, আর যদি এরকম এখন প্রবলেম দেখা যায় কিছু, এইভাবে অল্প অল্প মাটি দিয়ে সাইডগুলোতে গাছগুলোকে সুন্দর করে দিন, তো গাছ একটু শক্তি পাবে, একটু খাবার পাবে। কেন বেশি বৃষ্টিতে ধুয়ে, এগুলো তো শুধু বালি কাকড়, ধুয়ে সমস্ত বের করে ফেলছে, খাবার যা ছিল ওদের, খাদ্য কিচ্ছু নেই। এই জন্য গাছগুলো এখন একটুখানি পাতাগুলো একটু এতটা ভালো না আর কি। কোনোটার পাতা নষ্ট হয়ে গেছে, কোনোটার পাতা হয়তো ঝরে গেছে। এই যে এটাতে পাতা বেশ কিছু ঝরে গেছে, মাত্র কয়টা পাতা আছে। তো এইরকম করে করুন, গাছ অনেক ভালো হবে। আপনারা কিভাবে করছেন বা আমার এটা দেখে আপনাদের কেমন লাগলো, যদি কিছু জানার থাকে, আপনাদের কিছু বলার থাকে, কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আরেকটা কথা হলো, আমি এই কথাটা আমি শুরুতেই বলবো ভেবেছিলাম, এখন থেকে বুধবারে আর রোববারে আমি লাইভে আসবো। আপনারা দেখবেন, আমি কোনো একটা কিছু গাছ নিয়ে কথা বলবো, এখনো ঠিক করিনি কোন গাছ নিয়ে কথা বলবো, যেটা নিয়েই কথা বলি। আপনাদের যদি কিছু জানার থাকে বা বলার থাকে বলবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব। আমার তো অর্গানিক উপায়ে আমি গাছ করি, আর আমার নিজের বুদ্ধিতে অনেক বছর ধরে আমি একদম ছোট বেলার থেকে আমি গাছ করি। তো গাছের স্বভাবটা বুঝে, গাছের চাহিদাটা বুঝে আমি করি, আর কোনো রকম সার টার তো ইউজ করি না সেই জন্য। আর বুধবারে লাইভে এসে আমি ঠিক করে বলবো যে আমি রোববারে কটার থেকে লাইভে থাকবো। বুধবার আমি 7টার থেকে লাইভে থাকবো, 7টার থেকে। তো আমি লাইভে আসবো যখন, আমি জানিয়ে দেবো একটুখানি, ছোট্ট একটা ভিডিও করে আমি লাইভের কথাটা জানিয়ে দেবো। এইখানে বলে তো আমার হবে না, কেন আমি ভিডিওর শেষটাতে বললাম সেটাতে হবে না, আমি এখন জানিয়ে দেব। আপনারা লাইভে বুধবার রোববার এই দুদিন আমি লাইভ করব, আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন। আপনাদের যা কিছু প্রশ্ন থাকে আমি চেষ্টা করব প্রশ্নের উত্তর দিতে। আর কোন গাছের কি খাবার দেই, কি ওষুধপত্র ইউজ করি, কিভাবে গাছকে বড় করি, বা ফল ফুল কিভাবে হয়, সবটাই আমি আপনাদেরকে বলবো। আপনারা যেটা কোশ্চেন করবেন আমি চেষ্টা করবো আর কি বলতে, সব বলতে পারবো আমি সেটা বলছি। তো সবাই খুব ভালো থাকবেন, আর এইভাবে গাছ করুন। আর অ্যাডেনিয়ামের কথা আমি বললাম, একটুখানি এরকম করে একটু অল্প খুব ওই 1/5 ভার্মি কম্পোস্ট সাথে বালি আর এই গুঁড়ো কাকড়গুলো মিশিয়ে, এই কাকড়গুলো মিশিয়ে, এই যে এরকম ছোট ছোট কাকড়গুলো মিশিয়ে, এরকম টাইপের কাকড়গুলো মিশিয়ে
তারপরে দিয়ে দিন, তো গাছ ভালো হয়ে যাবে। এই ছিল আজকে অ্যাডেনিয়ামের চারা। এখন এই বর্ষাতে কিভাবে আমরা এগুলো গ্রো করাবো, কিভাবে এগুলোর থেকে আমরা ভালো কডেক্স তৈরি করব, সেটা বললাম। এরকম একটু খাবার না পেলে কডেক্স গুলো ওইভাবে গ্রোথ হবে না। আমি দেখালাম তো, যেগুলো খাবার বেশি পায়নি সেগুলোর একদমই গ্রোথ হয়নি, আর যেগুলো এই যে এরকম অবস্থা হয়ে রয়েছে। আবার যেগুলো খাবার পেয়েছে একটু বড় কন্টেনারে আছে আর বাইরে বৃষ্টির জলের মধ্যে ছিল, সেগুলো এইভাবে বড় বড় কডেক্স তৈরি হয়ে গেছে। না, মাঝখান থেকে তো অনেক। তো সবাই খুব ভালো থাকবেন, আর অ্যাডেনিয়ামকে এইভাবে করুন, ভালো হবে। আর ভালো লাগলে একটু লাইক করবেন, একটু শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে নেবেন। সবাই খুব ভালো।